আসসালামু আলাইকুম। আজ আমি আমার প্রিয় বন্ধু রিপনের কাছে আসছি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা আজকে রিপনের সার্বিক অবস্থা, রিপনের চিকিৎসার বর্তমান পরিস্থিতি, চিকিৎসার অগ্রগতি সম্পর্কে তার নিজের মুখে আজকে আমরা তার কাছ থেকে সব কিছু শুনব। আপনারা অনেকেই জানেন, আমরা দীর্ঘদিন যাবৎ ফেসবুকের মাধ্যমে আমার বন্ধু রিপনের জন্য সবার কাছে সার্বিক সহযোগিতা চেয়ে আসছি। যারা সহযোগিতা করেছেন এবং যারা সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। যদি সামর্থ্য থাকে তাহলে রিপনের চিকিৎসার জন্য পুনরায় আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আপনাদের একটি ছোট্ট সহযোগিতা রিপনের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এবার আমরা রিপনের চিকিৎসা সম্পর্কে তার মুখেই তার গুরুত্বপূর্ণ কথা শুনি। বন্ধু, তোমার এখন বর্তমান শারীরিক অবস্থা কেমন? ধন্যবাদ বন্ধু সকলকে, ফেসবুকের সকল বন্ধুকে আমার আসসালামু আলাইকুম। আমার শারীরিক অবস্থা আগের চেয়ে খুব খারাপ। দিন যত যাচ্ছে তত শারীরিক প্রবলেমগুলা ওর চিকিৎসার জন্য অসুস্থতা সব কিছু বেড়ে যাচ্ছে। শারীরিকভাবে খুব অসুস্থতার কারণে অস্বস্তি ফিল হয়। আমি রাত্রে ঘুমাইতে পারি না, বুক ধড়ফড় করে, খেতে পারি না, বুকে পানি জমে গেছে, পায়ে পানি, গোড়ালিতে পানি জমে গেছে, হাঁটতে গেলে শ্বাসকষ্ট হয়, শুইতে পারি না, শুইলে মনে হয় নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে। খুব শারীরিকভাবে মানসিকভাবেও খুব অসুস্থতা ফিল করি। সবসময় মনে হয় যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আচ্ছা, যাই হোক বন্ধু, ডাক্তার এখন কি পরামর্শ দিয়েছে? ডাক্তার, আমি বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে প্রফেসর ডক্টর ওয়াদুদ চৌধুরী, ওনার আন্ডারে বিগত 6 বছর যাবৎ চিকিৎসা নিয়েছি। উনি বিগত 6 বছরে আমার এই হার্ট ফেইলিওরের চিকিৎসা করেছেন, কিন্তু চিকিৎসার খুব একটা উন্নতি হয় নাই। উনি বিভিন্ন সময় বিভিন্ন টেস্ট, বিভিন্ন চিকিৎসা করেছেন। এই 6 বছর ওনার মাধ্যমে চিকিৎসা নেওয়ার পরে এখন উনি গত মাসের 29 তারিখে আমি ওনার কাছে লাস্ট যাই। উনি বলে যে আমার যে হার্টের কন্ডিশন, এখন আমার হার্ট ওষুধে আর কাজ করতেছে না, আমার হার্টে একটা হার্টের ডিভাইস লাগাইতে হবে। যেহেতু হার্টের পাম্পিং ক্ষমতা কমে গেছে, এই পাম্পিং ক্ষমতা বাড়াইতে হলে সিআরটি-ডি নামের একটা ডিভাইস লাগাইতে হবে। সেটার আনুমানিক প্রায় অপারেশন সব কিছু মিলে প্রায় 15 লক্ষ টাকা খরচ হবে। এটা উনি বলছে, এছাড়া আমার আর কোনো চিকিৎসা নাই। উনি বলছে এটা লাগাইলে আমি হয়তো আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাব। অপারেশন বা প্রেসমেকারের মানে লাগানোর কোনো তারিখ অথবা হয়েছে না, উনি যেহেতু হার্টের পাম্পিং ক্ষমতা অনেক কম, যত দ্রুত সম্ভব লাগাইলে এটা আমার জন্য ভালো হবে। যত দেরি হবে তত এই প্রবলেমটা আরও বেশি হবে। এখন পর্যন্ত চিকিৎসার জন্য কত টাকা উঠছে এবং কত টাকার প্রয়োজন? যদি ডাক্তারের কথা অনুযায়ী উনি আমাকে বলছেন আমার হচ্ছে সিআরটি-ডি নামের একটা হার্টের ডিভাইস লাগাইতে হবে, যেটা মোটামুটি যে ডিভাইসগুলো আছে এটার দাম হচ্ছে 12 থেকে 13 লক্ষ টাকা, আর হসপিটাল খরচ সহ প্রায় 15 লক্ষ টাকার মতো খরচ হবে। এই 15 লক্ষ টাকা আসলে আমি নিজের ছোট্ট একটা চাকরি করে এই 8 বছর যে চিকিৎসা করাইছি, আসলে আমি কোনো টাকা ক্যাশ করতে পারি নাই। এই জন্য আমি আমার ফেসবুকে বন্ধুরা, আমার সহপাঠী যারা আছে, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে, আত্মীয় স্বজন, কলিগ যারা আছে, যারা আমার ভালো চায়, সবার দিকে আমি হাত বাড়াইছি। আমার 2টা বাচ্চা আছে, তাদের মুখের দিকে তাকাও আমি সবার কাছে হাত বাড়াইছি যেন সবাই আমাকে এই 15 লক্ষ টাকা জোগাড় করার জন্য সহযোগিতা করে। তো মোটামুটি এই বিগত যে কয়দিন যাবৎ কালেকশন হচ্ছে, এতে আমার কাছে যে টাকা ছিল আমার নিজের এবং ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে আমার কাছে প্রায় 5 লক্ষ প্লাস টাকা এখন পর্যন্ত আছে। কিন্তু এখনও প্রায় 10 লাখ টাকার মতো আমার লাগবে বাকি ট্রিটমেন্টটা করানোর জন্য।
5 লাখ টাকা কি মানে পুরোটাই ফেসবুক থেকে আসছে আমাদের না, ভিডিও? এখান থেকে পুরাটা ফেসবুক থেকে আসছে, প্রায় হলো 2 লক্ষ প্লাস। আর আমার অফিস কলিগ বা আমার পরিচিত যারা আছে তারাও এবং দিয়েছে? আমার ব্যাংকে প্রায় কিছু টাকা ছিল, সব কিছু মিলে বাকি 3 লাখ, টোটাল 5 লাখ টাকার মতো আমার কাছে আছে। বর্তমানে কি চিকিৎসার জন্য মানে সর্বোপরি ওষুধ তো খেয়ে যাচ্ছ? হ্যাঁ, প্রতি মাসে আমার প্রায় 9,500 থেকে 10,000 টাকার ওষুধ খেতে হয়। এটা অনেক বড় একটা চাপ। এটা প্রতি মাসে আমাকে বিগত 6 বছর যাবতীয় খাওয়া লাগতেছে। আচ্ছা যাক, কাজের ক্ষেত্রে মানে হাঁটা চলা, তারপর দৈনন্দিন কাজ, এই ক্ষেত্রে কি কোনো সমস্যা ফিল হ্যাঁ, হচ্ছে? কাজের খাওয়া দাওয়াতে ক্ষেত্রে কোনো সমস্যা হ্যাঁ, হচ্ছে? আমি মানে খেতে পারি না, খেতে গেলে মানে শ্বাসকষ্ট, খেতে গেলেও এখন শ্বাসকষ্ট হয়, বমি আসে। আর কাজের ক্ষেত্রে গেলে হয়তো আমি চেয়ারে বসে থাকলে কোনো সমস্যা হয় না, কিন্তু চেয়ার থেকে একটু দাঁড়াইলে বা 2-3 কদম হাঁটলেই আমার শ্বাসকষ্ট হয়, বুঝতেছি। এই প্রবলেমটা বেশি হয়। বন্ধু, তোমার পরিবারের সদস্যদের থেকে কি মানে কেমন সহযোগিতা পাচ্ছ? এখন আমার পরিবারে বলতে আসলে আমার আব্বা, আমরা 1 ভাই 1 বোন। আমার আব্বা মারা গেছে প্রায় 3-4 বছর আগে। আমার মা আছে। আসলে আমার পরিবারও অতটা আর্থিকভাবে সচ্ছল না, যেটা যদি আমার পরিবার আর্থিকভাবে সচ্ছল হইতো হয়তো আমার বন্ধু বান্ধবের কাছে এরকম হাত পাততে হইতো না। তো আমার পরিবার থেকে মানে 2-2.5 লাখ টাকার মতো তারা সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছে, এর চেয়ে বেশি আসলে দেওয়ার সামর্থ্য নেই। যাই হোক, যারা তোমাকে অর্থ দিয়ে সহযোগিতা করছে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? আমাকে যারা সহযোগিতা করেছে, আর্থিকভাবে হোক, শেয়ারের মাধ্যমে হোক, আমাকে ফোন দিয়ে বা সান্ত্বনা দিয়ে যেইভাবেই সহযোগিতা করুক না কেন, সকলকে আসলে আমি একজন অসুস্থ মানুষ, নিজের অন্তর থেকে সকলকে দোয়া করি যেন আল্লাহ তাদের সর্বোচ্চ, আল্লাহ তাদের সেই প্রতিদানটা দেয়। আর যারা এখনও সহযোগিতা করতে পারেন নাই, আমি চাবো আপনারা আমাকে আপনাদের সর্বোচ্চ চেষ্টা অনুযায়ী সহযোগিতা করুন। আমাকে আমার জীবন বাঁচানোর জন্য আপনারা সকলেই সাহায্য সহযোগিতা করুন। বন্ধু, তোমার জন্য যারা এখন পর্যন্ত দোয়া করতেছে, সার্বিকভাবে সহযোগিতা করেছে, তাদের কাছে তোমার কি আবেদন? যারা আমাকে এখন পর্যন্ত সহযোগিতা করেছেন তাদের কাছে আমার এইটা আবেদন যে আপনারা যে যতটুকু পারেন আমাকে আরও সহযোগিতা করেন। যারা এখনও সহযোগিতা করেন নাই তারা আপনাদের সাধ্যমতো আমাকে সহযোগিতা করেন, আমি যেন সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসতে পারি। এই জন্য সকলের প্রতি আমি দোয়া চাই এবং আর্থিকভাবে সহযোগিতা চাই। আপনারা সবাই আমাকে সহযোগিতা করুন। আল্লাহ যেন আপনাদের এই সহযোগিতার মাধ্যমে সুস্থতা দান করে আবার আপনার মধ্যে ফিরে। যারা আমার বন্ধু রিপনের জন্য সহযোগিতা পাঠাতে চান, তারা স্ক্রিনে দেওয়া রকেট, নগদ ও বিকাশ নাম্বারে সহযোগিতা পাঠাতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।